লাগাইয়া পিরিতের ডুরি আলগা তাইকা টানে রে, আমার বন্ধু মহা জাদু জানে, জাদু কত আদরে আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। তুমি আমার আমি তোমার এই আশা করে, তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। তোমার ভাবনায় আমি ভাবিনি সেদিন, দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মলিন। পিঞ্জিরা সারিয়া একদিন যাইবে উরে, পিঞ্জিরা সারিয়া একদিন যাইবে উরে, তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। আচ্ছা আচ্ছা, আমরা বাসতলাতে আসছিলাম। সারিয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া, সারিয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া, সারিয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া, সারিয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া। বাংলাদেশের শেষ প্রান্তে যে গ্রামটি আছে আপনাদেরকে আমি দেখাই। এই হচ্ছে আমাদের এই সেই লাস্ট গড়টি, অর্থাৎ এখানে একটি গড় দেখা যাচ্ছে, আর ওই যে পিছনে ক্যাম্প দেখা যাচ্ছে। আমি বর্তমানে অবস্থান করতেছি বাংলাদেশের শেষ সীমান্তে। এইটা হচ্ছে ইন্ডিয়া, আর এই দেখা যাচ্ছে ক্যাম্প। এই পিছনে ক্যাম্প দেখা যাচ্ছে। প্রচণ্ড গরম। আমার বন্ধুরা ওই পিছনে, আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়ার খেলা দেখতেছি। আমরা এখন আস্তে আস্তে বাংলাদেশে যাচ্ছি। আমরা এখন আস্তে আস্তে আমরা বাংলাদেশে প্রবেশ করব এবং আপনাদেরকে আমাদের বাংলাদেশের সীমানার পিলার দেখানোর চেষ্টা করব। আমরা অনেকটি জায়গা ভিতরে চলে আসছি। ইন্ডিয়ার বাচ্চাগুলো দেখা যাচ্ছে।
সীমানার পিলার বাংলাদেশ। বাজার বিকাল যুগের সেই মাটির ঘরগুলা কাটা পড়ছিল নাকি, আর সামনে যেটা পাথর পুরোটা। পাহাড়ি রাস্তা, এই পথচারীদের জন্য এই দোকানগুলা। বাংলাদেশের শেষ সীমান্তে এসে ক্যামেরা ধরলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে সুনামগঞ্জ জেলার ভিতরে, অর্থাৎ সুনামগঞ্জ জেলার দ্বারা উপজেলার এটা ভ্রমণ পিয়াসীদের জন্য একটা পর্যটক জায়গা হতে পারে। আপনার অশান্ত মনকে এখানে আসলে শান্ত করতে পারেন। আমি আর একটু দেখানোর চেষ্টা করব। ইন্ডিয়া, আমরা কিন্তু বর্তমানে ইন্ডিয়াতে আছি। না না, এটা বাংলাদেশে দেখলে মনে হবে এটা একটা মাটির তুবা, কিন্তু এটা সম্পূর্ণ একটা পাথর। প্রশ্ন থাকতে পারে এই পাথরটি কালো কেন? হ্যাঁ, আমরা জানি এইখানের মধ্যে আমরা যেটা বলি গ্রাম বাংলা ভাষা যে টাটা, অর্থাৎ বিদ্যুৎ সরবরাহের কারণে এটার মধ্যে তোমার পেট পুরাই নেবে।